শুভেন্দু অধিকারীর কাছেতে রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রে পরিবর্তন চাই আমরা। মমতা ব্যানার্জি অরিজিনাল কিন্তু ব্রাহ্মণ ঘরের মহিলা নেত্রী নয়, উনি হচ্ছে খান নেত্রী। সমস্ত জায়গায় দুর্নীতি, পশ্চিম বাংলাটাকে একটা জেহাদিদের হাতে তুলে তো ক্যাম্প করেছিলেন অভিষেক ওই বন্দ্যোপাধ্যায়। ক্যাম্পের কোনো মানে হয় না। পরিবর্তন চাচ্ছি যে আমার মেয়েটা যে সুরক্ষিত নয়, তো আমরা যে স্কুলে পাঠাবো সুরক্ষিত নয়। দেখুন, নন্দীগ্রাম যেটা বিগত 5 বছর আগে ভেবেছে, আজকে সারা পশ্চিমবঙ্গ ভাবছে। কারণ সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে আরজি করে কিভাবে নার্স দিদিভাইকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এত ক্ষয়ক্ষতি হচ্ছে, স্বাস্থ্য থেকেও দুর্নীতি, মানে সব জায়গায় কাটমানি। তাই মানুষ চাইছে পরিবর্তন। বিজেপির পরিবর্তন যাত্রা 26শে বিধানসভা নির্বাচনের আগে 5ই মার্চ থেকে শুরু হয়েছিল বিজেপির পরিবর্তন যাত্রা, যেটি চলবে 10 তারিখ পর্যন্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরে। সেখানে পরিবর্তন যাত্রার রথ বেরিয়েছে। অগ্নিমিত্রা পল রয়েছেন, রুদ্রনীল ঘোষ রয়েছেন। এছাড়াও বিজেপির তরফ থেকে এখানকার যে সৌমেন্দু অধিকারী যিনি এমপি রয়েছেন, তিনি আজকে রয়েছেন। ফাল্গুনী পাত্র রয়েছেন মহিলা মোর্চার সভাপতি। তাদেরকে নিয়ে আজকের এই রথ বেরিয়েছে। নন্দীগ্রাম বিধানসভা থেকে শুরু করে কাঁথি থেকে শুরু করে একাধিক যে বিধানসভাগুলি রয়েছে, সেই বিধানসভাগুলিতে ঘুরবে এই রথ। যারা রয়েছেন তাদের সাথে আজকে কথা বলে নেব। আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, স্থানীয়। পরিবর্তন কেন চাইছেন? পরিবর্তন চাইছে একজন সরকার আরেকজন সরকারের বিরুদ্ধে বাজে নোংরামি বা মেয়েদের প্রতি অত্যাচার করছে, তাহলে আমরা সেই অত্যাচার থেকে বঞ্চিত করতে হবে একটা সরকারকে। মানছেন বাড়ির মা বোনেদের সাথে অন্যায় হচ্ছে, তাকে আমরা প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদে আমরা আপনিও তো কারোর বাবা, কেন পরিবর্তন চাই? পরিবর্তন চাচ্ছি যে আমার মেয়েটা যে সুরক্ষিত নয়, তো আমরা যে স্কুলে পাঠাবো সুরক্ষিত নয়। আমি একজন যুবক ছেলে, আমার যে যুবক ছেলেটা এই 1,500 টাকা নিয়ে কি যুবকের মুখ কণ্ঠরোধ বন্ধ করছে? আমরা 1,500 টাকা চাই না। আমরা এই অত্যাচারী মুখ্যমন্ত্রী পরিবর্তন চাই আমরা। মমতা ব্যানার্জি অরিজিনাল কিন্তু ব্রাহ্মণ ঘরের মহিলা নেত্রী নয়, উনি হচ্ছে খান নেত্রী। আর আমরা চাই মমতাকে উৎখাত করতে, বিসর্জন চাইছেন পরিবর্তন যাত্রার। এখান থেকে আমি দেখাতে বলবো, এখানে একেবারে জনরোষ, সেই জনরোষ একেবারে দেখাতে চেষ্টা করবো আমি। একেবারে বাঁচার জন্য বিজেপিকেই চাইছেন আজকের এই পরিবর্তন যাত্রার যে পঞ্চম দিন, সেই পঞ্চম দিনে পূর্ব মেদিনীপুর থেকে। আমাদের এখানকার ভেকুড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য, সেই সঙ্গে ভারতের জনতা পার্টির প্রিয় নেতৃত্ব গৌরহরি মাইতি মহাশয়, আমাদের লোকসভার প্রাক্তন প্রিয় সাংসদ দীপেন্দ্র অধিকারী মহাশয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের মহিলা মোর্চার আমাদের প্রিয় পরিবর্তন রাজ্যের যে এই মমতা ব্যানার্জির সরকার, এ দিনের পর দিন দুর্নীতি, খুন, ধর্ষণ, কোনো মানুষের কোনো সুরাহ নেই। মেয়েরা রাতে বেরোতে পারবে না, এই সব অবস্থায় দুর্নীতি, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে সমস্ত জায়গায় দুর্নীতি। পশ্চিম বাংলাটাকে একটা জেহাদিদের হাতে তুলে তো ক্যাম্প করেছিলেন অভিষেক ওই বন্দ্যোপাধ্যায়। ক্যাম্পের কোনো মানে হয় না। সামনে যদি সুপার স্পেশালিটি হাসপাতাল দাবি করে মুখ্যমন্ত্রী, তাহলে ওই সামনে 5 মিনিটও ওইখানে লাগে না। ওইখানে ওই ব্যবস্থাটা করে কি করে? তাহলে মুখ্যমন্ত্রীকে উনি মানেন না অভিষেক ব্যানার্জি? বলুন। তাহলে এই স্বাস্থ্য একবারে জাহান্নামে যাইছে। আমাদের রাজ্যে কোনো কিছু হলে উড়িষ্যা এমসি যেতে হয়, বাংলায় কোনো পরিষেবা নেই। অতএব এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই 26শে বঙ্গোপসাগরের জলে ফেলে দিতে হবে। পরিবর্তন কেন চাইছেন? আপনারাই ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন নন্দীগ্রাম বিধানসভাতে। এখন কেন মনে হচ্ছে যে নন্দীগ্রামের পর রাজ্যে পরিবর্তন দরকার? দেখুন, নন্দীগ্রাম যেটা বিগত 5 বছর আগে ভেবেছে, আজকে সারা পশ্চিমবঙ্গ ভাবছে। কারণ সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে আরজি করে কিভাবে নার্স দিদিভাইকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কিভাবে স্বাস্থ্য পরিষেবা একদম ধুলোয় মিশে গেছে, শিক্ষা নেই, শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, শিক্ষকদের পরিবাররা অসহায় হয়ে পড়ছে, তারা চাকরি হাইকোর্টের রায়ে চাকরি চলে যাচ্ছে।
একটু আসবো, পরিবর্তন কেন মনে হচ্ছে যে দরকার পরিবর্তন? বিশেষ দরকার ম্যাডাম, কেন যে তৃণমূল যে চুরি ডাকাতি বালি চুরি ত্রিপল চুরি পায়না তাও চুরি করে নিয়েছে, আর মানুষের এত ক্ষয়ক্ষতি হচ্ছে, স্বাস্থ্য থেকেও দুর্নীতি, মানে সব জায়গায় কাটমানি। তাই মানুষ চাইছে পরিবর্তন। আচ্ছা, গতবারে তো মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন আপনাদের এই বিধানসভা থেকে, এবারে যদি দাঁড়ানোর কথা ভাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মুখ্যমন্ত্রী, একই জবাব থাকবে? না, প্রচুর ভোটে পার্সেন্ট বাড়বে। মানে হারার হ্যাঁ, তৃণমূলকে ভোটে মানে হারানো না, বিজেপিতে অনেক ভোট বাড়বে। বিজেপি যদি ক্ষমতায় আসে, এই পরিবর্তন যাত্রা যদি আপনাদের সফল হয়, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? পশ্চিমবঙ্গের একদম ভূমিপুত্র যদি বলা যায়, পূর্ব মেদিনীপুর জেলা ইতিহাসের সাক্ষী। এই গণতন্ত্র ব্যবস্থা যবে থেকে প্রতিষ্ঠিত হয়, আমাদের মেদিনীপুরের কোনো ছেলেকে, বামপন্থার সময় থেকে যুক্তরাষ্ট্রীয় কংগ্রেসের যে সরকার গঠন হয়েছিল, আমাদের মেদিনীপুরের কোনো ছেলেকে রাজনীতির আঙিনা থেকে ব্যবহার করেছে। শুধু কলকাতাগামী কয়েকটি যে মুষ্টিমেয় রাজনীতি দল সমস্ত সময়তে শুধু কলকাতার রাজনীতির মানুষকে নিয়ে তাদেরকে মুখ্যমন্ত্রী বা বিভিন্ন পদ দিয়েছে, কিন্তু মেদিনীপুরের মাটিতে শিখতে হবে রাজনীতি। এবং শুভেন্দু অধিকারীর কাছেতে রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রে। কারণ শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, মানুষের 4টে বেসিক জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চেয়েছিলেন। নারী হিসাবে গণতন্ত্রতে তিনি ভুল লুণ্ঠিত করেছেন।